হয়েছে। ওদিন আমার ছেলে যাজা না হয়ে যদি আমি হইতাম, আল্লাহর কাছে আমি হাজারো শুকরিয়া জানাইতাম। এই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং কিছু পুলিশও ছিল। সেদিন 19 জুলাই আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতেছি আমার ওই বারিন্দার ওখানে। তখন দেখি, আমি আমার নিজ চোখে দেখছি যুবলীগের ওই আদাবর থানার আহ্বায়ক তুহিন, হিটু, তারপর ওর সাথে ওই যে আরও কয়েকজন ছিল, শুনছি সিএনজি কামালও ছিল, তারপরে ওই পিএ ছিল, আসিফ ছিল, তারপরে নানক সাহেবের পিএস ছিল, তারপরে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ছিল এই ওয়ার্ডের সেন্টু, পলাশ, তারপরে ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিল, ওর নাম হলো এই হাবিব, সহ প্রচার সম্পাদক ছিল, ওর নাম ছিল খোকন। আমি শুনছি ওরা সবাই ছিল। হ্যাঁ, মামলা তো করেছে। আমার ছেলের এত বড় একটা ছেলে, ও আমার ভরসা ছিল। ও 23 বছর বয়স, ও আমার এই সংসারটা চালাইতো। আমি তো অবশ্যই বিচার চাই। বাপের কাঁধে ছেলের লাশ, এটা যে কত বড় ভারী, অবশ্যই বিচার চাই আমি। এটা বলা বোঝাতে যাবে না। আমি এটার উপযুক্ত বিচার চাই। যারা আমার এই ছেলেকে হত্যা করছে, আমি তাদের বিচার চাই। আমি শেখ হাসিনার বিচার চাই, আমি সবার বিচার চাই। কেন আমার এই ছেলেকে তাদের নির্দেশে, তাদের আশ্রয় পড়ছে যারা, তাদের এই গুন্ডা বাহিনীতে আমার এই ছেলেকে হত্যা করছে, আমি তাদের বিচার চাই। ওই আমার একমাত্র অবলম্বন ছিল। ও চাকরি, ও কাজ করতো। ওই যে থেকে ওই চকবাজার থেকে কিছু মাল এনে ও দোকানে দিত, ওটা দিয়ে সংসার চালাতাম। ওই ময়ূরবিলাস সামনে, ময়ূরবিলাস সংলগ্ন নূরবিলাস সামনে ওই সড়কের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ নির্বিচারে আমার এই ছেলেকে গুলি করে হত্যা করছে। সবাই ছিল, একজোট হয়ে সবাই করছে। প্রচুর গুলি লাগছে, কয়েকশো গুলি লাগছে। এই যে যার প্রমাণ, ওই যে আমার ছেলে। আমি এটা বিচার চাই। ও কোনো তো রাজনীতি করতো না। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ও খুব হাস্যোজ্জ্বল ছিল। কেউ যদি ওরে বকা দিত ও হাসতো। ও খুব সাদা সিধা ছিল। ওখানে বসে থাকতো, ছাদে বসে থাকতো, একা একা বসে থাকতো, আর যারা কি চিন্তা ভাবনা করতো। তবে সবচেয়ে বেশি কষ্ট লাগছে, আমার ছেলের সাথে আমার কথা হয়েছে বৃহস্পতিবার দিন, যেদিনকার শুক্রবার, তার আগের দিন রাত 3টা বাজে। তখন ছিল খুব গরম, আমি ছাদে শোয়া। তখন বলতেছে, বাবা আমি কি নিচে নাই মাস, অনেক গুলি করতেছে, গুলি লাগলে তুমি ঝাঁঝরা হয়ে যাইবা। এটা ওর সাথে আমার শেষ কথা। ও আমারে বলতেছে তুমি গুলি লাগলে ঝাঁঝরা হয়ে যাইবা। আর সেই ছেলে 5-6 ঘন্টা 7 ঘন্টা না পেরোতে ওই ঝাঁঝরা হয়ে যায়। এই আমার সাথে ওর শেষ কথা। ও আমাকে বইলা যায়, বাবা তুমি ঝাঁঝরা হয়ে যাইবা। কিন্তু ওই ছেলেই ঝাঁঝরা হয়ে যায়। কি নির্মম, কি পরিহাস নিয়তি। এই যে দেখেন আমার ছেলে কি অবস্থা, ঝাঁঝরা হয়েছে। ওদিন আমার ছেলে ঝাঁঝরা না হয়ে যদি আমি হইতাম, আল্লাহর কাছে আমি হাজারো শুকরিয়া জানাইতাম। আমার ছেলে আমাকে বলছে, বাবা তুমি নাইমা আসো। সেই ছেলে ঝাঁঝরা হয়ে যায়, এর চেয়ে বড় কষ্টে আর কি হইতে পারে। কিন্তু যে এইভাবে আমাদেরকে মানে রাইখা চলে যাবে, এটা আমরা কখনোই বুঝতে পারি নাই। মানে এটা কোনোদিনও আমরা
কল্পনাও করতে পারি না যে আমাদের ফ্যামিলির একটা ছেলে এইভাবে রাস্তাঘাটে এইভাবে গুলি খায় মরবে। উপর থেকে সমানে গুলি করতেছে, আমরা দিশা না পাইয়া বাঁশের মাথার মধ্যে কাফনের কাপড় বাইন্দা এরপরে উড়াইতেছি আর বলতেছি যে এখানে লাশ আছে, আপনারা গুলি করেন না। বড় একটা বাঁশের মধ্যে আমরা কাফনের কাপড় বাইন্দা তারপর উড়াইতেছি। আমাদের টাকা আর আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের অস্ত্র কিনে আমাদেরই মারে, কারণ কি? এটা জবাব কে দিবে? কে নিবেই জবাব? এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় অস্ত্র কিনে আর হে অস্ত্র আমাদেরই মারে, আমগো টাকা দিয়ে আমাদেরই মারে। ওরা তো হায়নার তো খারাপ হয়ে গেছে। আমি যেদিন শুনবো আমার ছেলের খুনি ধরা গেছে এদিনকে আমার মনটা শান্তি হবে যে আমার ছেলের খুনি ধরা গেছে বা শাস্তি হইতেছে।